আমার জামাইটা যে কি সব খালি ভাঙ্গা ছিঁড়া নেয়, একবার নিচে ভাঙ্গে একবার উপরে ভাঙ্গে। আমার জামাইরে আমি যথেষ্ট জ্বালাই, আমার জামাইয়ের সাথে আমি যথেষ্ট পংটামি করি। এত জ্বালাই অন্য কোনো ব্যাড হইলে এতদিনে পলাই যেত গা। বলতে হবে আমার স্বামীর ধৈর্য সহ্য আছে, আল্লাহ বুঝে শুনে তারে আমার কাছে পাঠাইছে। আমি যে তারে কি পরিমাণ জ্বালাই, কি পরিমাণ পংটামি করি, এটা হইলো তার নিদর্শন। এই ভিডিওটা দেখেন। আরে করতাছি না ভিডিও, জান খালি পাও দুইটাই তো দেখা যায়, আমনে না অন্য মানুষ এটা জানে না তো। এটা কিন্তু কিয়ানের আব্বু না, ঠিক আছে গাইস, এটা আমাদের নতুন কাজের লোক রেখেছি আমরা, আজকে শুক্রবার থেকে নিয়োগ দিয়েছি। সে আমাদের ঘর দুটো একটু মুছে দিচ্ছে, আপনারা কেউ অন্য কিছু ভাইবেন না আবার। দেখছেন গাইস, আমাকে ঝাড়ু দেওয়ানোর সময় সরাইয়া সরাইয়া সব ঝাড়ু দিছে, আর নিজে মুছার সময় খালি উপরে দা মাইরা দিতেছে। এটা হইল গিয়া ভণ্ড বেড়া। দেখছেন গাইস, ভণ্ড বেড়া। এই যে আরেক ভণ্ড, সকালবেলা উঠা কাজ কাম সাইরা সুন্দর রিল্যাক্সে বইয়ে দিছে। এই ভণ্ড বেড়া, আপনার নাম কি? আমার জামাইটা যে কি সব খালি ভাঙ্গা ছিঁড়া নেয়, একবার নিচে ভাঙ্গে একবার উপরে ভাঙ্গে, খালি ভাঙ্গা ছিঁড়া নেয় সব। গাইস, আমার জামাইটারে কইছিলাম ছাদের যাবে আনতে, আইনা দেখেন ঘরের ভিতরেই কাঁথা শুকা দিয়ে রাখছি। ঘরের ভিতরে কি কাঁথা শুকায়? আমার ছেলেটা হিসু করে, গন্ধও যায় না। কি যে যন্ত্রণায় আছি কি বলবো। ফিটেরটাও ফালাই দিয়েছে আমার ছেলের ফিটের। দেখছেন গাইস, বলার পরে এখন সরেয়া ঝাড়ু মানে মুছতাছে, জায়গা সরেয়া মুছতাছে। করেন করেন, আল্লাহ এমনি বরকত দিব, রহমত দিব, বাসায় দিব সব দিয়া। আলহামদুলিল্লাহ, বেডা আমার যথেষ্ট ভালো আছে। এখন বেডাই তো শুক্রবারের দিন বন্ধ পাইলেই আমার চেষ্টা করে হেল্প করার জন্য। এখন আমি স্ত্রী হিসেবে আমার কর্তব্য হলো তার একটু রাইন্দা বেড়া খাওয়ানো। তো জাগা সে তার কাজ করছে, কি সুন্দর চকচক করতেছে ঘরটা, দেখতেই পারতেছেন। এখন এই চকচকা ঘরের মধ্যে আমি সুন্দর করে রান্না করে দিব তার ফেভারিট খাবার, সেটা হলো লতি। আর লতিটা অনেক বেশি ঝামেলা ভাই, কোটা আমার একদমই ভাল লাগে না। এই জিনিসটা আর পেঁয়াজ কাটাটা আমার দুনিয়ার ভিতরে সবচেয়ে তিক্ত লাগে। আরেকটা জিনিস আছে, সেটা হলো ডাটা কাটা। ওই যে পুঁইশাকের ডাটা অথবা আরও ডাটা থাকে না, ডাটা যেগুলো রান্না বেরা খাই আর কি, ওডি আমার ভালো লাগে না। তারপরে ভাবলাম যে শুধু তো লতি রান্না আর খাইতে পারবো না, একটু ঝোলের তরকারি করি। তার আবার ঝোলের তরকারি পছন্দ। দেখছেন বেটার কত চিন্তা করি। সে যে খালি আমার ভালোবাসি এরকম কিন্তু না, আমিও তারা ভালোবাসি। নাহলে সে আমার পছন্দের কথা খেয়াল রাখে, আমাকে হেল্প করার চেষ্টা করে, আমিও তারা যথেষ্ট হেল্প করি। মানে তার ইচ্ছা মতো যেটা খাইতে চাই সেটা রান্না করে দিই, শুধু মুখ দিয়ে বের করতে দেরি। যদি ঘরে যে সেই জিনিসটা থাকে আমি তারে তৎক্ষণাৎ রান্না করে দিই। তো ঝোলের তরকারি পছন্দ করে, এখানে তেলাপিয়া মাছ দিয়ে ঝোলের তরকারি করে দিব, পটল আলু দিয়ে। আর এখানে লতিগুলোকে সুন্দর করে ভাপাই নিতেছিলাম, যেহেতু একটু মানে গলার ভিতরে ধার লাগার ব্যাপার স্যাপার আছে। তো লতিটাকে সুন্দর করে বসাই দিতেছি। ফার্স্টে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে এটাকে একটু লাল লাল করে তারপরে সব মশলাপাতি দিয়ে দিছি। মশলাপাতি দিয়ে তারপরে শুটকিটা দিয়ে কষাই নিছি। এখন লতিটাও দিয়ে দিলাম, একসাথে সব কিছু কষায় টষায় নিয়ে সুন্দর করে একদম পুরো ভর্তা ভর্তা টাইপের হয় না, সেরকমটা বেশি পছন্দ করে, যার কারণে এরকম করে করলাম। এখন রান্না করবো আমি তরকারি। তার আগে করে নিতে হবে মাছ ভাজি। মাছ ভাজি ছাড়া তো তরকারি হবে না। আর এত সুন্দর একটা তরকারি হয়ে গেল। সবাই আমার জন্য দোয়া করবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।